অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের নতুন ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 2 লেসন 1 বিস্তারিত আলোচনা করতে যাচ্ছে। ইউনিট 2 এর নাম হলো ফুড অ্যান্ড নিউট্রিশন, খাদ্য এবং পুষ্টি। নিউট্রিশনের বাংলা অর্থ হচ্ছে পুষ্টি। আমরা যে খাবারগুলো খাই এটাতে কত পরিমাণ পুষ্টি আছে বা কি কি পুষ্টি আছে, এই পুষ্টির ইংরাজি হলো নিউট্রিশন। তোমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছ, এখানে মাংস দেওয়া হয়েছে, ভাত দেওয়া হয়েছে, ফলমূল দেওয়া হয়েছে। তো আমরা এখন শুরু করছি। লেসন 1-এর নাম হলো গুড ফুড, অর্থাৎ ভালো খাবার, এবং এখানে একজন শিক্ষক শিক্ষার্থীদের পড়াচ্ছেন, তোমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ। মিসেস রেহানা দ্য ইংলিশ টিচার ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড। মিসেস রেহানা ইংরাজি শিক্ষক খাবার সম্পর্কে ক্লাসে কথা বলছে। ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি, শি সেজ। তিনি বলছেন যে খাদ্য আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। উই কান্ট লিভ উইদাউট ইট, আমরা এটা ছাড়া বাঁচতে পারি না বা বসবাস করতে পারি না। লিভ মানে বসবাস করা, উইদাউট মানে হচ্ছে ছাড়া। উইদাউট কিন্তু হচ্ছে প্রিপোজিশন। সো উই মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, তাই তোমাদেরকে সবসময় ভালো খাবার খেতে হবে। হোয়াটস গুড ফুড টিচার, আস্কস এ স্টুডেন্ট। একজন শিক্ষার্থী বলে, শিক্ষক ভালো খাবার কি? গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, সেইজ মিসেস রেহানা। মিসেস রেহানা বলেন, ভালো খাবার বলতে বোঝায় ভালো স্বাস্থ্যের জন্য সেই সঠিক খাবার। ইট ইজ নিউট্রিশাস, এটি পুষ্টিকর। ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্সেস দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলথি। এটাতে অবশ্যই প্রাকৃতিক উপাদানগুলো থাকবে, যেগুলোর আমাদের শরীরের জন্য বেড়ে ওঠার জন্য, সঠিকভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন, এবং আমরা হেলথি মানে সুস্থ থাকতে পারবো। বাট রিমেম্বার, ইউ মাস্ট নট ইট টু মাচ দো দ্য ফুড ইজ গুড। কিন্তু মনে রেখো, তোমরা অবশ্যই বেশি করে খাবে না, যদিও খাবারটি ভালো হয়। ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ, অনেক বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ব্যাড মানে হচ্ছে ক্ষতিকর। ইউ হ্যাভ টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস, তোমাদেরকে নির্দিষ্ট পরিমাণ খাবারই খেতে হবে, যতটুকু তোমার শরীরের জন্য প্রয়োজন। So we do not need the same kind of food in the same quantity. তাই একই খাবার একই পরিমাণে খাবার প্রয়োজন নেই। ইট ডিপেন্ডস অন ইয়োর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, এটা তোমার বৃদ্ধি এবং শারীরিক কাঠামোর উপরে নির্ভর করে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে কিছু প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। হোয়াট ইজ মিসেস রেহানা টকিং অ্যাবাউট? উত্তর হবে, মিসেস রেহানা ইজ টকিং অ্যাবাউট গুড ফুড। 2 নম্বর কোয়েশ্চেন হলো, হোয়াই ডু উই ইট ফুড? আমরা কেন খাবার খাই? উত্তর হবে, উই ইট ফুড টু লিভ, আমরা বেঁচে থাকার জন্য খাবার খাই। হোয়াট ইজ মেন্ট বাই নিউট্রিশাস ফুড? পুষ্টিকর খাবার বলতে কি বোঝায়? আমরা প্যাসেজ থেকে সরাসরি উত্তর দিতে পারি, আমরা প্যাসেজে চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এভাবে লিখতে পারি, নিউট্রিশাস ফুড ইজ সাচ কাইন্ড অফ ফুড হুইচ কন্টেইনস, আমরা কন্টেইনের জায়গায় এর যোগ করব, কন্টেইনস ন্যাচারাল সাবস্টেন্সেস দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলথি। হাউ মাচ ফুড ডাজ আ পারসন নিড টু ইট আ ডে? একজন ব্যক্তির প্রতিদিন কতটুকু খাবার খাওয়ার প্রয়োজন আছে, এটাও আমরা টেক্সট থেকে লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই লাইনটা থেকে উত্তরটা লিখতে পারি। আমরা কিভাবে লিখব? এ পারসন হ্যাজ টু ইট, আমাদের হ্যাভের জায়গায় হ্যাজ লিখব। এ পারসন হ্যাজ টু ইট অনলি আ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট হার or his body needs. Does everyone need the same amount of food? Why? সকলেরই কি একই পরিমাণ খাবারের প্রয়োজন আছে? কেন? অর্থাৎ
তোমাদের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে যে আমাদের সকলেরই কি একই পরিমাণ খাবারের প্রয়োজন আছে কিনা, যদি নো হয় তবে কেন। আমরা উত্তরটা সরাসরি টেক্সট থেকে দেব। নো, আমরা লিখব নো, উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি বিকজ ইট ডিপেন্ডস অন আওয়ার গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার। সুপ্রিয় শিক্ষার্থী, 5টি প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা দেখতে পাচ্ছ সি নাম্বার কোয়েশ্চেনে কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে, অর্থাৎ এখানে সেন্টেন্সের অর্ধেকটা দেওয়া রয়েছে, বাকি অর্ধেকটা আমরা পূরণ করে লিখব। উই শুড ইট গুড ফুড টু গেট হেলথি। সুস্থ থাকার জন্য আমাদের ভালো খাবার খাওয়া উচিত। উই শুড নট ইট মোর দ্যান উই নিড। আমাদের যতটুকু প্রয়োজন আছে এই প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া উচিত নয়। ইটিং টু মাচ ফুড ইজ নট হেলথি, অর্থাৎ প্রচুর পরিমাণে খাওয়া স্বাস্থ্যকর নয়। গুড ফুড মিন্স, ভালো খাবার বলতে কি বোঝায়? আমরা এটা কমপ্লিট করব এভাবে, গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর আওয়ার হেলথ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সম্পূর্ণ টেক্সটটি বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।